গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটা সকাল 6টার ঘরে, আর আজ হচ্ছে দিন বৃহস্পতিবার। বরমশাই আজকে দুর্গাপুরে কাজে যাবে, আগামীকাল ফিরবে। যেহেতু সকাল সকাল যাবে, একসঙ্গেই উঠে পড়েছি। ও গেছিলো স্নানে, আর তার মাঝে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে যে সামনেটা জল ঢেলে ধুয়ে দিলাম। কারণ ও যখনই সকাল সকাল কাজে যায় তখনই আমি চেষ্টা করি কি বাসি ঘরে যাতে ওকে বেরোতে না হয়, সেই চেষ্টাটাই করি। কমসে কম কিছু করতে পারি আর না পারি, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে সামনেটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি আমি। গুড মর্নিং। ঘরের কাছে 6:30 ঘরে। আজকে মহারাজা যাচ্ছে দুর্গাপুরে কাজে, আর আসবে কালকে। ঠিক আছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। দুর্গাপুর যাবো কাল। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এই 1 ফেব্রুয়ারি মাসটা পড়া থেকেই মানে এত খাটনি হচ্ছে, মানে প্রত্যেক দিন সকাল সকাল ডিউটি যাচ্ছে, আবার বেলায় আসছে, আবার থাকবে না গত সপ্তাহে, সোমবারে চলে যাবে, সেই শনিবারে আসবে, 1 সপ্তাহের জন্য থাকবে না। ফোন করবে। দুর্গা দুর্গা ওর মধ্যে ডাঁটা নিয়ে গেল। ও যেখানে গাড়ি রাখে ওইখানে দারোয়ান আঙ্কেলকে দেবে। গাছের যে কোনো জিনিস হলে আমরা সবাইকে দিয়েই খাই, আর ডাঁটা তো অনেক পরিমাণে হয়, সবাইকে দিতেই থাকি। হ্যাঁ, বেশাক পাড়ার কাউকে দেওয়া হয় না, কিন্তু ওসব চেনা জানা অফিস কালিগ বা আদার্স সবাইকে দেওয়া হয়। কারণ পাড়ারে টুকটাক সবার গাছ আছে, ওই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, একজন খেয়েছে, ওই যে দারোয়ান আঙ্কেল বলছে এত দারুণ স্বাদ ডাঁটার, বাজার থেকে কিনে খাই এই স্বাদ পাই না, আমাকে বাবু আরও এনে দিবি। হ্যাঁ, মন ভরে খাবো। ওই জন্য আজকে আবারও নিয়ে গেছে। এর আগে 2-3 বার দিয়েছে। গাছের জিনিস বলো, সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে। তার মধ্যে খেয়ে যদি কেউ ভালো তারিফ করে তাহলে তো একদম আরও মনে আনন্দই ভরে যায়। তো যাই হোক, আমাদের গাছের লাউ, সেটা খেলেও অনেকে বলে যে এই লাউয়ের স্বাদ আলাদা, আবার ডাঁটারও তাই। ও বর বেরিয়ে যাক, তারপর শুধু ঘরটা মুছে কাল রাত্রিরে বাসন মাজা হয়নি। কালকে রাত্রে তাড়াতাড়ি শোয়াচ্ছিল, তো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। বাসন মাজবো বৃহস্পতিবার, আবার ঠাকুরের বাসন কোসন মাজবো, পুজো দেবো, রান্নার ঝামেলা জোগাড় জানতে কাল রাত্রিরেই করে রেখে দিয়েছিলাম। মা শুধু রাঁধবে, আমি সব কেটে বেটে মশলা করে ধুয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি। মা শুধু রাঁধবে, আর আমি পুজো দেবো আজকে। ঠান্ডা হয়ে গেছে জানো। আমি এই যে টিফিন দিতে ভুলে গেছি, কাল রাত্রে ডালিয়া বানিয়ে রেখেছিলাম, নিয়ে নান ঘরে ঢুকেই দেখছি ডালিয়াটা রাখা আছে। এত খারাপ লাগছে না, কি বলবো। ও বলছে না দিতে হবে না, আমার তাড়া আছে, আমি অনেকটা চলে এসেছি। আমি বলছি না, আমি যাচ্ছি দৌড়ে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, 5 মিনিট দেরি হলে এমন কিছু হয়ে যাবে না। ওই জন্য দৌড়েছি টিফিন নিয়ে, গায়ে একটা কন্যাও দিতে পারলাম না। ওই যে মহারাজা ওখানে দাঁড়িয়ে আছে, আমি তো দৌড়াচ্ছি রীতিমতো, হাঁপিয়ে গেছি। বর্ধমানে কত খাবারের দোকান আছে, বলি টিফিন নিয়ে ডিগ্রি করে না, সবসময় কাছে রেখে দেবে। আমার মনে গরম করতে ঠান্ডা কমাতে দিয়েছিলাম না, মনে হয়ে গেল। সাবধানে যাবে না, ঘরে কষ্ট করে বানিয়েছি, কেন নিয়ে যাবে না। কম মিনিট লাগলো আসতে, সাবধানে যেও।
হাত ধোকা। চলো বাড়ি ফেরা যাক। আর এই মেয়েকেও দেখো আমার পিছু পিছু দৌড়ে এসেছিলো, যে আমি কেন দৌড়াচ্ছি সেই কারণে ও আমার পিছু পিছু দৌড়ে এসেছে। আজকে চলো আমাদের বাড়ি ফেরার রাস্তাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে কত সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে আহা, দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চারিদিক সবুজ আর সবুজ। দেখতে ভালো হলে কি হবে? ওই যে কথা আছে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। না, রূপে লক্ষ্মী হলে কি হবে, কিন্তু গুণে সরস্বতী মোটেও না। কারণ দেখতে ভালো লাগছে, কিন্তু বর্ষাকালটায় কী যে কষ্ট হয় একমাত্র আমরা যারা এখানে বসবাস করি তারাই জানি, যে কি কষ্ট করে আমাদের এখানটা বর্ষাকালটা কাটাতে হয়। তো যাই হোক, চলো পুরো রাস্তাটা তোমাদের শেয়ার করছি আজকে, আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা। যাদের দেখতে ভালো লাগছে তারা দেখো, সঙ্গে থাকো। আর যাদের মনে হচ্ছে একটু বোরিং তারা একটু স্কিপ করে এগিয়ে যাও, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আর আমাদের বাড়ি যাওয়ার এই চারিদিক সবুজে ঘেরা সরু মেঠো রাস্তাটা এনজয় করো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তুমি খেলছো? আমি এবার চান করতে যাই, আমার বাসি কাজ হয়ে গেছে সব। হ্যাঁ, আমি স্নান করতে যাই। দেখো ধরেছে, দেখো কি গো, আমি স্নান করতে যাই। হ্যাঁ, আমি স্নান করতে যাই, আমার সব কাজ হয়ে গেছে, কামড়ে দেবে না কিন্তু। বাবালি 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 বাবা, বাবাজি বাবা, খেলো করো। হ্যাঁ, আমি চলে যাই, চান করতে যাই। আজকের কিন্তু শুক্তো রান্না হবে, আর সেই সমস্ত কিছু সবজিপাতি তোমাদের তো বললামই, রাত্রিরেই কেটে রেখে দিয়েছিলাম। মা কিন্তু রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছে, মা রান্না করছে। আর আমি এইদিকে স্নান টান সেরে জামা কাপড়গুলো মিলে দিয়ে গাছ থেকে কিছু ফুল তুলে নেব, নিয়ে পুজোয় বসবো। বাজার থেকে যতই ফুল আনুক, গাছে যদি ফুল ফুটে থাকে, সেই ফুল যদি তুলে ঠাকুরের চরণে না দিতে পারি, মনটা যেন শান্তি হয় না কিছুতে। তো চলো আজকে বেশি বড় ভিডিও শেয়ার করব না, পুজোর পুরো মানে পুজোর এন্ডের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু এই ঘট পাতাটা আর মা লক্ষ্মীকে সাজানোটা না দেখালে যেন মনটা ঠিক তৃপ্তি হয় না। মা লক্ষ্মীকে দেখো কত সুন্দর লাগছে, বৃহস্পতিবারে পুজো করে আলাদাই একটা শান্তি, তাই না? মানে ফুল দিয়ে যখন মা লক্ষ্মী আর পুরো আসনটা সেজে ওঠে, দেখে আলাদাই একটা শান্তি লাগে। পুজো করেই তাড়াহুড়ো করে আটা মেখে নিয়েছি, রুটিটাকে করবো। আমি নিয়েছি একটা বিস্কিট, হারিয়ে ফেলেছিলাম তো, পাগল একটা। বাবাকে রুটিটা করে দিই। আমি আজ টিফিনে রুটি খাবো না, একটু ছাতু ছিঁড়ে খাবো। রোজ রোজ না রুটি একই জিনিস ভালো লাগে না। আর এটা কি বিস্কুট বলো তো? কেউ কি বলতে পারবে? এটা আমার সব থেকে ফেভারিট, মোস্ট ফেভারিট আমার বিস্কুট এটা। এটা ছাড়া কোনো বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না, ভালো খাই না। খাই অনেক বিস্কুট, কিন্তু এটা আমার মোস্ট ফেভারিট। আচ্ছা, তোমরা কি বুঝতে পারলে ওটা কি বিস্কুট ছিল? চলো তো, যদি বুঝে থাকো তাহলে ঝটপট কমেন্ট করো তো দেখি কতটা কে বুঝেছেও, আমি একটু দেখতে চাই। তো যাই হোক, চলো রুটি করা হয়ে গেছে। বললামই তো তোমাদের আজকে আমি রুটি খাবো না। আমি নিয়েছি ছাতু আর মুড়ি, আর মা খাচ্ছে রুটি। মা রোদ্দুরে বসে খাচ্ছে, আর আমি এই যে ছাতু মুড়ি গুলে নিয়েছি। প্রত্যেক দিন না রুটিটা ঠিক ভালো লাগে না, এভরিডে রুটি 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 খেতে খেতে না মুখে চড় পড়ে গেছে, ভালো লাগছে না। ছাতু যখন আছে একটু খাই ছাতু মুড়ি। অল্প একটু চিনি দিয়েছি, বেশি না। কারণ মিষ্টি জিনিস পছন্দ করি না, তার মধ্যে মিষ্টি খাওয়া অনেক কম করে দিয়েছি। এটুকু খেতাম, ওটুকু অনেক কম করে দিয়েছি।
আর যা, আজকে তো আমার ফসা ফসা লাগছে কেন? ক্যামেরায় ফসা ফসা লাগছে, ভর্তি করেন না। প্লেন যাচ্ছে, কি বড় একটা প্লেন যাচ্ছে, বাপরে বাপ। দেখলে প্লেনটা, বাপরে বাপ দানব, কত দূর তো চলেই গেল আমি ক্যামেরা অন করতে করতে, আর ঠিক সময় ক্যামেরা অন হতেও চায় না দেখবে। আর আমার তার আইফোন না একদম জুম করে তোমাদের দেখিয়ে দেবো, যতটুকু পেরেছি দেখিয়েছি। বাবারে বাবা, কি বিশাল বড়। ঘরের কাছে এয়ারপোর্ট থাকলে অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়, ঘরে বসে বসেই ওই ইন্টারন্যাশনাল সব প্লেনগুলো দেখা যায়। কিন্তু কয়েকটা ইন্টারন্যাশনাল যায়, ওরে বাবা কি বিশাল বড় বড়, মনে হয় যেন দানব উড়ে যাচ্ছে। সবে জাস্ট এয়ারপোর্ট থেকে উঠেই আকাশ ছুঁয়েছে, আর আমরা দেখতে পেলাম চোখে। কত বড় বলে তো আমরা দেখতে পাই, হেবি মজা লাগে জানো তো দেখতে। যতবারই মানে ইন্টারন্যাশনালগুলো যায় আমি দৌড়ে চলে আসি জানালার সামনে, এতবার দেখি তাও মন ভরে না। তো চলো, ঘড়ি কাটা 11:15 ঘরে। বাসন কোসন আর সব পড়ে আছে, আগে এডিট করি। এডিটটা হচ্ছে সেভ করতে বসাবো, তারপরে হচ্ছে বাকি কাজ পরে করব। ভিডিওর কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবারে সেই যে তোমাদের দেখিয়েছিলাম কবেই থেকে রোদ্দুরে দিচ্ছি জানো, মনের মতো হচ্ছে আর না। আজকে ভালো রোদ বেরিয়েছে, আজকে ফাইনাল রোদ দিয়ে রেখে দেবো। এই হচ্ছে কাস্তুরি মেথি আর মৌরি, কিছুটা মৌরি ছিল, কেমন যেন হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু রোদ্দুরে দিয়ে দিই। এই যে কাস্তুরি মেথি, কী গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আজকে রোদ্দুরে দিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। মৌরি থাক, রোদ্দুরে থাক। কী রোদ দিয়েছে আজকে, সেই রোদ দিয়েছে, টাক ফাটা রোদ দিয়েছে আজকে। চলো, আজকে যা রোদ্দুর উঠেছে ফাইনাল আজকেই রোদ খাইয়ে এটা তুলে রেখে দেবো। নিয়ে চলে এসেছি এই যে আমার ডিটক্স ড্রিঙ্ক। ভালো লাগে না খেতে জানো তো, যখনই খাই কেমন যেন একটা ঢেকুর ছিঁড়ে মার্কা, কিন্তু কী করবো, শরীরের জন্য উপকারী, তাই রোজ খাওয়ার চেষ্টা করি। সকালে আগে খেতাম, এখন সময় হয় না বলে এই যে বেলায় ঠিক টিফিন আর লাঞ্চের মাঝখানে যে টাইমটা পড়ে থাকে সেই টাইমটা খাওয়ার চেষ্টা করি। মানে টিফিন খাওয়ার 1 ঘন্টা পর, আবার লাঞ্চ খাওয়ার 1 ঘন্টা আগে, এই মিডিলে আমি এই জুসটা এখন খেয়ে নিচ্ছি কদিন ধরে। এটা খাওয়ার পর কিন্তু জোর কদমে কাজে হাত দিতে হবে, কারণ সব কাজ পড়ে আছে। এডিট করতে গেলে না এই সবগুলো তার হয় না, যে কোনো কাজ একটা কাজ আগে করতে হয়। এডিটটাই যেহেতু আগে করতে হতো, কারণ ভিডিওটা তোমাদের ঠিক টাইমে দিতে হবে, ওই জন্য এডিটটা আগে করে নিয়ে তারপরে এই কাজগুলো ধীরে সুস্থে করে নিই। কারণ আমাকে তো আর কেউ তাড়া দেওয়ার নেই, কেন করছো না, করতে হবে। মা তো সারাক্ষণ ওই টিভির কাছে বসে থাকে, ব্যাস। আমি কখন কি করছি না করছি মা কিছু দেখেও না। আমার কাজ আমাকে করতে হবে, সেই আমি যখন করি সেটা আমার ব্যাপার, তাই না? ওই জন্য আমাকে কেউ বলার নেই, আমি আমার সুবিধা মতো আমি আমার কাজগুলো করে নিই। তো চলো, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল, এবার শুধু বাসন কোসন মাজবো, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে এই যে শুক্তো, আজকে দুধটা মিস হয়ে গেছে, দুধটা ছিল না। এটা শুক্তো, আর আজকে এক তরকারি হয়েছে, একদম সিম্পল রান্না, হাঁড়িতে ভাত, আর এই হচ্ছে আমার ডালিয়া, আর সঙ্গে আছে ডিম ভাজা। কিরে কাদুনি, খেয়েছো? একটু ভরে জল খেয়েছো? ওকে ভাত দিয়েছিলাম, খেয়ে নিয়েছে একদম, একটাও ভাত পড়ে নেই। তো চলো, হেভি রোদ, বাইরে তাকানো যাচ্ছে না। আজকে বন্ধুরা এত প্লেন উঠছে সেটা বলার মতন না, কান ঝালাপালা করে দিচ্ছে। 1 মিনিটও হচ্ছে না তার পিছন পিছন যাচ্ছে, মানে একটা যাচ্ছে এর পিছনেই আবার একটা, মানে কয়েক মিনিটও হোল্ড হচ্ছে না, এত প্লেন কোথা দিয়ে উঠছে রে বাবা। তো যাই হোক, চলো, এই যে আমার কাস্তুরি মেথি একদম মজমজে হয়ে গেছে, একটা গুঁড়ো করে দেখাবো তোমাদের, দেখবে? এই দেখো, একদম পুরো পাউডার হয়ে যাচ্ছে। কি গন্ধ, ঝটপট গিয়ে ডিপেতে রেখে দেবো। তোমাদের তো বলেইছিলাম এটাই ফাইনাল রোদ খাওয়াবো, একদম মচমচে হয়ে গেছে। এবার একটা ডিপেতে করে রেখে দিই। আর কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না মটরশুঁটি রোদ্দুরে দিয়েছিলাম, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে, ওটাও তো আগে রেখেই দিয়েছি। আর এই যে কাস্তুরি মেথি, সেটাও রেডি হয়ে গেল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও।